প্রাইভেটে যাব আর এদিকে হচ্ছে বৃষ্টি, ছাতা হচ্ছে একটা, মানুষ হচ্ছে 3 জন। এখন কিভাবে যাই বলেন? বারান্দাটা ঝাড়ু দিলাম আর সবগুলা পর্দা একটা একটা করে ঝাড়ছি, ঝাড়া বারান্দাটা ঝাড়ু দিলাম। আজকের মতো বাহিরের ডিউটি শেষ হলো। কিন্তু যাওয়ার সময় কান্নাই করে দিতে চাইছিল, মানে কান্নাই করে দিছে, চোখে একদম পানি হয়ে আসছিল। ও সব রুমে ঘুরে এসান আইসে আইসক্রিম খাচ্ছে চকবার। তা আমার এক কাপ দুধ চা রেডি, আপুটা বলছিল তার জন্য শেয়ার করে দিলাম। তো আম ধরছে আর দেখেন ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনার ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন এটা কিন্তু আমি জানি না। বাট গুড়ি গুড়ি মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু বোঝা যায় না আর কি। প্রাইভেটে যাব আর এদিকে হচ্ছে বৃষ্টি, ছাতা হচ্ছে একটা, মানুষ হচ্ছে 3 জন। এখন কিভাবে যাই বলেন? এবার স্কুলে শুধু ছাতা হারাই ফেলে, এই পর্যন্ত 2টা ছাতা হারাই ফেলছে। এসান ছাতা ভাঙে ফেলে আর এবার ছাতা হারাই ফেলে 2টা। একবার পরীক্ষার সময় আরেকবার ক্লাসের সময় 2টা ছাতা হারাইছো। এই হচ্ছে ব্যাপার, একজন ভাঙা ফেলে আরেকজন হারাই ফেলে, 2 জনের 2 সমস্যা। আহা কি ভালো মানুষ। এখানে আমি একটু চা করে নিব। একজন আপু আমাকে বলছিল দুধ চা শেয়ার করার জন্য। আমি এখানে একটা কাপ দিয়ে পানি দিয়ে দিলাম। যখনই পানিটা ফুটে যাবে তখনই এখানে আমি 1 কাপের জন্য 2 চামচ পাতা দিয়ে দিব। 2 চামচ দিলে একটু লিগাটা ঘন হয়, খেতে ভালো লাগে। তো একবার কিন্তু এক রকমভাবে করি, সবসময় একইভাবে করা হয় না। আজকে লিগাটা করে তারপর দুধ চিনির মধ্যে দিব। অনেক সময় কি করি দুধের মধ্যে পাতা চিনি দিয়ে করি। আমি 2 চামচ গোড়া দুধ দিলাম। আর চিনিটা না যা যা স্বাদ অনুযায়ী, দুধটা 2 চামচ না দিলে ভালো লাগে না। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এদিকে চার জন্য একদম পারফেক্ট লিগার হয়ে গেছে। এখন আমি দুধ চিনির মধ্যে দিয়ে দিব। আমি দুধ চিনির মধ্যে দিয়ে দেই, দিলেই কিন্তু 1 কাপ দুধ চা রেডি। এই যে দেখেন লিগারটা হতে হতে অনেকটা কিন্তু পানি কমে গেছে, তার জন্যই লিগার হতে হতে একটু পানি কমে যায়। তো এটা দিয়ে ভরে দিয়েছি, তারপরে এই যে অনেকটাই কমে গেছে। তা আমার এক কাপ দুধ চা রেডি, আপুটা বলছিল তার জন্য শেয়ার করে দিলাম। চলেন যাই এহসান ইবানিকে নিয়ে আসি। আসার পর এহসানের রিয়াকশনটা দেখব। ও সকালবেলা কান্নাই করে দিয়েছে, ওকে কেন নিয়ে যাব না, পর্দা আনতে যাব, ওকে নিয়ে যাওয়ার জন্য চাইছিল, ওর তো মাদ্রাসা আছে তার জন্য। আর এই যে দেখেন পুরানো পর্দাগুলা, 13 বছরের পর্দাগুলা। আমার কিন্তু ঠিক মায়া লাগতেছে পুরানো পর্দাগুলার জন্য। তো এখন যাই ওদেরকে নিয়ে আসি। প্রথমে ইবানিকে নিলাম, এখন এহসানকে নিলাম, নিয়ে তারপর যাচ্ছি বাসায়। বৃষ্টি একদম রাস্তাঘাট কাদা কাদা হয়ে আছে। বৃষ্টি হয়েছে, বেশি একটা হয়েছে না, কিন্তু রাস্তাঘাট ভিজে গেছে। কিন্তু আমাদের জন্য একটু উপকারী মনে হয় হবে, কারণ বৃষ্টি হলে তো মোটরের পানি সুবিধা। একটা বাড়ির কাজ চলতেছে আর এহসান আগে আগে যাচ্ছে। আবার সকালবেলা আমাদের দিন শুরু হয়ে যাবে, সকাল 5টায় চলে আসছি আমাদের বাড়িতে। আজকের মতো বাহিরের ডিউটি শেষ হলো। 3 ছেলে মেয়ে নিয়ে এটাই হচ্ছে আমার সারা দিনের রুটিন। আসা যাওয়া করতেই থাকো। পুরোটা দরজা খুলে দাও, পুরোটা দরজা খোলো।
এহসান শুধু ওয়াও ওয়াও বলতেছে, কারণ এহসান তো দেখে নাই। এহসান কিন্তু যাওয়ার সময় কান্নাই করে দিতে চাইছিল, মানে কান্নাই করে দিছে, চোখে একেবারে পানি হয়ে আসছিল। ও সব রুমে ঘুরে ঘুরে দেখতেছে পর্দাগুলো। সুন্দর হয়েছে এহসান? হয়েছে? সব রুমে ঘুরে ঘুরে দেখতেছে। ভালো হয়েছে? ঠিক আছে না? এখন কিন্তু তুমি কিন্তু হাত মুছবা না পর্দার মধ্যে, তুমি সবসময় হাত মুছা দাও। মুছবা? আর কিন্তু হাত মুছবা না, মনে থাকবো? দাদুর পর্দাগুলো কালকে ঠিক করবে, একটু লম্বা হয়ে গেছে। আর ওই যে আপার ছাতাটা দিতে মনে নাই, এটা রাইখা দিব এখন। এহসান সেই আইসক্রিম খাচ্ছে চকবার। এখন 9টার মতো বাজে, কিন্তু এখানে ঘড়িতে 6টা বাজতেছে, কারণ ব্যাটারি লাগাই নাই এখনো, ব্যাটারি খারাপ হয়ে গেছে। ওইখানে বৈশা বৈশা খাও, বৈশা খাও। এই যে নতুন পর্দা দিয়ে ঘর একদম সাজুগুজু করে নিয়েছি। তো এই যে দুই পাশে এক কালার আর মাঝখানে আর এক কালার, কি এক কালার পর্দা আমি চাইছিলাম দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। কারণ হচ্ছে কি মানে মিলাইতে পারি নাই আর কি। আর দরজার মধ্যে মাঝখানে যে লাল খয়েরি কালারটা এক কালার, এইগুলাই দিছি দরজার মধ্যে। কারণ আগে যে মেইন দরজাটা না, এটার মধ্যে রেড কালার আর কি, খয়েরি। আর এই রুমেও কিন্তু দেওয়া হয়েছে। আর পাল্টাবো যেহেতু, ভাবছি পুরো রুমের পর্দা একসাথে পাল্টাবো। অনেক দিন ধরে ভাবছিলাম যে পাল্টাবো পর্দা, তো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিল না। তো ফাইনালি পাল্টানো হয়ে গেছে, অর্ডার দিয়ে আসছিলাম আগেই। তো এই রুমে কিন্তু এই যে আলমারির পিছনে আরও একটা জানালা আছে, তারপর এদিকে দরজা আছে, এগুলো পাল্টানে, কারণ এগুলো তো ফার্নিচারের পিছনে পড়ে আছে। তো তারপরেও কিন্তু অনেক পর্দা লাগছে, তো পুরো ঘরের পর্দাই তো পাল্টাই নিছি। আর এই যে পুরো ঘরগুলাও দেখিয়ে দিচ্ছি, পুরো ঘরগুলাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই যে দরজার মধ্যে এই যে রেড কালার দিছি, মানে লাল খয়েরি আর কি। তো দরজার মধ্যে ওই যে মেইন দরজার মধ্যে এই কালার, তার জন্য এই কালার দিলাম। আর এই যে এদিকে ডাইনিং রুমেও কিন্তু সেম, পুরো ঘরের পর্দা একই কালার একই রকম দিলাম। তো এই পর্দাটার সাথে মিল রেখেই কিন্তু এই পর্দাগুলো দেওয়া হয়েছে, মাঝখানের পর্দাটা। কিন্তু এই পর্দার কোয়ালিটির সাথে কিন্তু এগুলোর কোয়ালিটি মানে মিলে না। তো যাই হোক, এই পর্দাটা মেইন দরজার মধ্যে আর কি, এই পর্দার কালারটার সাথে মিল রাখছি আর কি। বাইরে কিন্তু এতক্ষণ একটু বৃষ্টি আসছে, মানে টিনের চাল একটুখানি ভিজেছে আর কি। আর এই হচ্ছে ঘরের ফাইনাল লুক। সবগুলা ঘর দেখিয়ে দিলাম, অনেকেই বলেন। তো এই যে লাইট একেবারে বন্ধ করে ফেলছি, পুরো ঘর দেখিয়ে দিলাম আবারও আপনাদেরকে। এই যে, আর এই যে অনেকেই বলেন এই যে ওয়াশরুম, এইখানে হয়েছে ওয়াশরুম, পাশে হয়েছে রান্নাঘর। আর এই যে এই একটা চ্যানেল খুলে চ্যানেলের মধ্যে যে কত কথা যে শুনছি, কত রকম কথা যে মানে কমেন্টে আসে, সেটা বলে বোঝানো যাবে না। তো এখানে পর্দার জন্য আমি যে কত কথা শুনছি, যে কি বলে খাবার দাবারের কথাও বলা হইতো। তো আচ্ছা ঠিক আছে, যেসব আপুরা বলতো ভালোর জন্যই বলতো, কিন্তু সব কিছুরই তো আপু সময় সুযোগ আছে। সবাই দেখবেন, আপনি সবাই সময় সুযোগ বুঝি সব কিছু করি।
তো এমনও আসছে যে খাবার টেবিল ভরে খাবার রাখেন, খাবার কমিয়ে পর্দাগুলা পাল্টান, কতদিন মানে এই পর্দাগুলাই দেখতেছি, অনেক বছর তো হইল, এটা সেটা আর কি। তো আমি ভাবছিলাম যখন পাল্টাবো পুরো ঘরের পর্দাগুলা পাল্টাই ফেলবো। আর সব কিছুরই দেখবেন যে সময় সুযোগ বুঝি আমরা যে করে থাকি আর কি। তো এই তো এখন পাল্টিয়ে নিলাম। তো এই যে এখন আসি পর্দার দাম সম্পর্কে। তো 4টা রুমের মোট হচ্ছে 8টা জানালা আর 3টা দরজার পর্দা পাল্টিয়েছি আর কি। তো 9,200 টাকা লেগেছিল। তো আমার রুমের যে পর্দাগুলো এখনও লাগানো হয় নাই, কারণ যে ওই পাইপগুলো একটু সমস্যা, তার জন্য এগুলো একটু ঠিক করে তারপর লাগানো হবে আর কি। তো লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আর এই 3 রুমের পর্দাগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমার রুমের জানালাটা একটু ছোট, তার জন্য 2 পিস করে লেগেছে আর কি, 2টা জানালায়। আর এইগুলো একটু বড়, তার জন্য 3 পিস করে লেগেছে, তা না হলে কুচিগুলো খুব সুন্দরভাবে পড়বে না, তার জন্য। আর এই যে দরজার মধ্যে 2 পিস করে দিয়েছি। আর রেড কালার দিলাম, বাচ্চাদের ঘর তো একটু নোংরা করে ফেলে, হাটে হাটে হাত মুছে ফেলে, তারপর মানে ময়লা করে ফেলে আর কি। তো তার জন্য এই তো আপুরা সব কিছু বলে দিলাম। আর এই তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কি। আর যাদের ইচ্ছা আমার ঘর পুরো দেখার জন্য, তো ভালোভাবে সব কিছু দেখিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে এহসানকে উঠালাম, ওঠানোর পর এই তো ওকে রেডি করতেছি। তো আমি এখানে পাশে বসে আছি। তো ওকে বললাম প্যান্টটা গুছিয়ে এখানে রেখে দাও। তো এই আর কি। তো ওকে রেডি করে নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়, সকালবেলা অনেক ডাকাডাকি করতে হয়। তো করে তারপর নিয়ে যাই। আর ছোট মানুষ তো 2 বছর যাবৎ মাদ্রাসায় পড়তেছে। তো ছোট মানুষ যেহেতু একটু সকালবেলাতে তো মানে বাচ্চারা উঠতে চায় না, তো এই আর কি। তো এই তো আমি মানে খুব সকালবেলা যেহেতু উঠে একেবারে নিরিবিলি পরিবেশ থাকে। কি খোঁজো, কি খোঁজো? চলো। জুতা নাও, জুতা নাও। বারান্দাটা ঝাড়ু দিলাম আর সবগুলা পর্দা একটা একটা করে ঝাড়ছি, ঝাড়া বারান্দাটা ঝাড়ু দিলাম। তারপর এখন এহসানের সময় হয়ে গেছে, ওকে আগে নিয়ে আসি, তারপরে এগুলা একটা একটা করে গোছাবো, বাছ করে রেখে দেব। পর্দাগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি, এইগুলা একটু ভালো। তো এই শক্ত জায়গাগুলো না কাইটা তারপর পাপোশ বানাবো এই যে এগুলা দিয়ে। যেগুলো একটু মাদা হয়ে গেছে কালার, এগুলো আলাদা রাখছি, একটু নষ্ট হয়ে গেছে। আর এগুলা ভালো আছে, এগুলা বাছ করে রেখে দেবো। তো আম্মা বলছে পাতে রাখবো না কি করব জানি না, বাছ করে রেখে দিব। আর এগুলা দিয়ে কি বলে পাপোশ বানাবো। অনেক সময় পুরান কাপড় দিয়া এটা সেটা রাখা যায়, যদি হয়তো হইব, না হলে এই পাপোশে ব্যবহার করব। আর এদিকে এহসান মাদ্রাসা থেকে আইসা
লেখা বাকি আছে, ম্যামের লেখা লিখবে। এই যে ভালোগুলা এখানে, আর ওই যে পাপোশেরগুলো ওইখানে। এখন আমি রেখে দেবো দুইটা দুই জায়গায়। এগুলো কিন্তু পাপোশ হিসাবে বানালে অনেক দিন ব্যবহার করা যাবে, একবারে ছিঁড়বেই না। আর তো কালারফুল তো। এসান লিখতে লিখতে ওকে আমি ভাত খাইয়ে দিলাম। গত দিনের কিছুটা তরকারি রয়ে গেছে, তো ওকে ভাত খাইয়ে দিলাম। আমি তো রোজা আছি। আর ওর ম্যাম চলে আসবে রাতেরবেলা, আয়সা লেখা শেষ করে নাই। উনি বোনদের সাথে দুষ্টামি করতে পারে, কিন্তু লেখা শেষ করে নাই। তো এখন লেখাগুলো লিখতেছে, লিখতে লিখতে ভাতটা খাওয়াই দিলাম আর কি। তারপর ওর আবার ম্যাম আসবে, আয়সা ওকে পড়াবে। পড়ানোর পর এই ফাঁকে আমি দুপুরে রান্নাটা শেষ করি। করার পর ওকে নিয়ে আবার খাবারটা দিয়ে মাদ্রাসায় চলে যাই আর কি, ওকে দিয়ে আসি। একটা ঘরে কাজের কোনো শেষ থাকে না, অনেক কাজ থাকে। ছোট ঘর হোক আর বড় ঘর হোক, সংসার ছোট হোক বা বড় হোক, বা ফ্যামিলি ছোট হোক কিংবা বড় হোক, কাজের কোনো শেষ নাই, অনেক কাজ থাকে। এসানের পড়া শেষ। এসান ন দুধটা খাই রেডিও। হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়াই দিছি আম্মু। এসান ন তাড়াতাড়ি দুধ খাই রেডি হও। এ লাভ দে না। মাত্র ওর ম্যাম পড়ায় গেছে, যাওয়ার পর উনি এখন দেখো তো গেটে কে আসছে। এসান দুধ খায় ন। আজকে দুপুরে খাবারের মধ্যে এই তো চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, মিষ্টি কুমড়া ভাজি করেছি, এখানে মাছ আছে। আর এখানে ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, একটু আলু ভাজি, একটু চাল কুমড়ার এক পিস মাছ দিলাম, ঝোল টোল ছাড়া আর কি। ছোটো মানুষ খাইতে সমস্যা হয়, তো তারপরও দিয়ে দেয় আর কি। তো এই তো ওর যেহেতু আলু ভাজিটা পছন্দ, তার জন্য দিয়ে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি খায়া তুমি তাড়াতাড়ি রেডি হও, আম্মু ভাত রেডি করতেছি, ঠিক আছে? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, অনেকক্ষণ যাবৎ বৃষ্টি। বাইরে গেছিলাম, এসানকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যে দেখেন বৃষ্টি আর থামেই না, বুরকা টুরকা ভিজায় তারপর চলে আসছি। আসার পরে তো এবার আমার বুরকা ধুয়ে দিয়েছে, বুরকা এবং না ভালো করে বৃষ্টি হয় না, এই টিপ 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 বৃষ্টি পড়তেছে। বেশি করে বৃষ্টি আসলে তো আমাদের জন্য ভালো হইতো, মোটরের পানিটা সারাদিনই উঠতো। আমগুলা কি সুন্দর হয়ে আছে।